ইতিহাসের সেরা একটা রেসিপি তোমাকে লেগে লই আইছি। তারা জীবনেও মাছ খাইতে পছন্দ করে না, তারা এই রেসিপি খাওয়ার পরে বারবার এই রেসিপি খাইতে চাইবো। এই রেসিপি সম্পর্কে অনেকেই অবগত আছে, আবার অনেকেই কিন্তু এই রেসিপি একদমই জানে না, তাদের জন্য একদম নতুন রেসিপি। তারা এটা আগে খাও নাই, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এটা একবার হলো ট্রাই করে দেখবা এবং তোমরা অবশ্যই এটার প্রেমে পড়ে যাইবা। বাড়িতে কোনো বড় মাছ আনা হলে আমি এই রেসিপিটা অবশ্যই করি, কারণ এই রেসিপিটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। যে কোনো বড় মাছ দিয়েই খুব সুস্বাদু ভাবে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। বাচ্চাদের জন্য রান্না করলে পাঙ্গাস মাছটাই বেস্ট মনে হয়, তেল চর্বিওয়ালা এবং খুবই সুস্বাদু। তোমরা চাইলে কিন্তু যে কোনো রুই মাছ বা বড় সব ধরনের মাছ দিয়ে এটা তৈরি করতে পারবে। এই রেসিপিটা কিন্তু কলা পাতাতেও রান্না করা যায়, কিন্তু কলা পাতা যেহেতু হাতারে না গেলে নাই আমার, সেজন্য হচ্ছে এভাবেই সহজভাবে রান্না করতেছি। রেসিপিটা কিন্তু মাছের পেটের অংশ দিয়ে সবচেয়ে বেশি মজা হয়, সেজন্য মাছের পেটের অংশগুলো নিয়ে আমি কুটি কুটি করে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কিন্তু এখানে আলু কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি, যেহেতু একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি। এই রান্নার বিশেষত্ব হচ্ছে একটু ঝাল ঝাল হবে। তারপরে কিন্তু রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম, আর এখানে গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া, জিরা, লবণ, সয়াবিন তেল দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে একটু টাইম নিয়ে, তাহলে কিন্তু এই মাখানোর উপরেই আর রান্নাটা অনেক বেশি সুস্বাদু হওয়াটা ডিপেন্ড করে। খুব ভালো মতো হাতে মাখানোর পর কিন্তু এটাতে পানি দেওয়ার কোনোই প্রয়োজন নাই, এটা আমি একদম পানি ছাড়া রান্না করব। মিডিয়াম থেকে লো আছে এটা প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিতে হবে, খুবই আস্তে আস্তে রান্না করতে হবে। মাছগুলো যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, এবং খুবই আলতো হাতে আমি একটু পর পর এগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এই পর্যায়ে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে লেবুর পাতা। লেবুর পাতাটা দিতে পারলে কিন্তু অনেক বেশি ভালো হতো, তাহলে স্ট্রং একটা ফ্লেভার যোগ হতো। তাই লেবু পাতা নাই দেখে যে লেবুর ফ্লেভার মিস করে দেবো এটা কিন্তু হতেই দিতে পারি না, সেজন্য কিন্তু আমি এখানে একটা আস্ত লেবু নিয়ে সেটার যে খোসাটা ওইটা কিন্তু আমি গ্রেট করে দিয়ে দিছি। তারপর কিন্তু আবারও একটু নাড়াচাড়া দিয়ে হচ্ছে মিশিয়ে নিচ্ছিলাম, আর এদিকে দেখতেছিলাম সবকিছু সেদ্ধ হয়েছে কিনা। এই রান্নাতে কিন্তু একদমই পানির ব্যবহার হয় নাই, আপনারা দেখতেই পাচ্ছেন। মিডিয়াম আছে বা মিডিয়াম থেকে একটু কম আছে হচ্ছে তেলের মধ্যে খুবই মজা করে এই রান্নাটা তৈরি করা হয়ে গিয়েছে। যে বেশি সময় লেগেছে অথবা কঠিন এমন কোনো কিছুই না, এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ। যারা খেয়েছে তারা জানে। সবকিছু যখন সেদ্ধ হয়ে যাবে ঠিক তখন কিন্তু একটু ভাজা জিরার গুঁড়া দিতে হবে, আর এখানে অবশ্যই ভাজা জিরা গুঁড়াটা বাসায় করে দিবেন। বাজার থেকে কিনা জিরার গুঁড়া ব্যবহার করলে একদমই ভালো লাগে না। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেল। দেখেই তো বোঝা যাচ্ছে এটা কত বেশি লোভনীয় হয়েছে, তাই না পুরা? এখন একটা কথা কই, আপনাদের কাছে যদি আমার এই রেসিপি গুলো ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্ট গুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। কয়েকজন আপু তো আমার রেগুলার ভিউয়ার হয়ে গেছে, এত সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের কমেন্ট পড়লে আমার এত বেশি শান্তি লাগে। আর সকল পরিশ্রম মনে হয় একদম সার্থক হয়েছে। সত্যি বলতে আপনাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ আপু। এই যে রান্না শেষে তাড়াহুড়া করে খেতে বসে পড়েছি, এই যে মাছের কলিজাটা নিয়ে ফেলেছিলাম, পরে আমার বোন বলতেছিল সে খাবে, সেজন্য তাকে দিয়ে দিলাম। যাই হোক গাইস, যাদের মুখে একদমই রুচি নাই তারাও কিন্তু আমার মতো 2 প্লেট ভাত এই তরকারি দিয়ে খেয়ে নিতে পারবা। মাছের ডিমটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। তারপর কিন্তু এখানে আমি মাছটা দিয়েও খেয়ে নিলাম। খেতে মাশাআল্লাহ অনেক বেশি সুস্বাদু হয়েছিল। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।